টেস্টি ডিলিশিয়াস সকলের প্রিয় চিকেন বানের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বানিয়ে ফেলা যাক রেসিপিটা। এর জন্য একটা জায়গায় নিয়ে নিয়েছি আমি 1 কাপ মতো উষ্ণ গরম দুধ, তার মধ্যে 2 চামচ চিনি দিয়ে ভালো করে গুলে তার মধ্যে 2 চামচ দিয়ে দিলাম ইস্ট। এটা দিয়ে ঢেকে পাত্রটা একপাশে সরিয়ে রাখলাম। এবার একটা জায়গায় আমি 2 কাপ মতো নিয়ে নিয়েছি ময়দা, তার মধ্যে অল্প একটু দিলাম লবণ এবং 1 টেবিল স্পুন মতো সাদা তেল। সবগুলো ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দুধ আর ইস্টের মিশ্রণটা অ্যাক্টিভেট হওয়ার পরে তার উপরে দিয়ে আস্তে আস্তে ময়দাটা মেখে নিলাম। ময়দাটা এমনভাবে মাখতে হবে যাতে ডোটা খুব নরম হয়। এবার অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে ময়দাটা নিট করে নিলাম। এবার পাত্রটার চারিদিকে সামান্য একটু তেল ছড়িয়ে ডোটা ওর মধ্যে রেখে একটা ক্লিন র্যাপ দিয়ে সেটা ঢেকে রাখলাম ঘন্টা 2-এর মতো। তারপর এটাকে একটা গরম জায়গায়, দরকার হলে আপনারা মাইক্রোওভেনের ভেতরেও রেখে দিতে পারেন ঘন্টা 2-এর জন্য। এবার ভেতরের ফিলিংসটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মাংস আর কতগুলো বেসিক মশলা। তারপর ওর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য দই, কসুরি মেথি এবং 1 চামচ মতো লেবুর রস। সবগুলো দিয়ে আধ ঘন্টা মতো এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আধ ঘন্টা পরে একটা ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল স্পুন মতো বাটার নিয়ে নেব। বাটারটা গলে গেলে মাংসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমি বোনলেস থাই ব্যবহার করেছি। এটা রান্না হতে খুব বেশি সময় নেয় না, অল্প সময় এটা তৈরি হয়ে যায়। হাই ফ্লেমে এটাকে এপিট ওপিট করে ভেজে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। ঢাকনা সরিয়ে আবার উল্টিয়ে পাল্টিয়ে মাংসগুলো ভেজে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে এই মাংসগুলো। তারপরে মাংসগুলো একটা পাত্রে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে মাংসগুলো থেকে এরকমভাবে টুকরো বের করে নিতে হবে। মাংসগুলো এইভাবে ছাড়িয়ে তার উপর দিয়ে দিতে হবে মায়োনিজ, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স এবং পিৎজা সিজনিং। সবগুলো দিয়ে একটুখানি দিয়ে দিতে হবে চিজ। তারপর সবগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। ইতিমধ্যে 2 ঘন্টা হয়ে গেছে। এবার ময়দাটা বের করে উপরের র্যাপটা সরিয়ে একটা পাঁচ দিতে হবে যাতে এক্সট্রা এয়ারটা বেরিয়ে যায়। তারপরে এই স্টেপটা করতে হবে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্টেপ। এখানে আপনাদের একটু পরিশ্রম করতে হবে। প্রায় 10 মিনিট ধরে এই ময়দাটা আপনাদের নিট করতে হবে। হাতের তালুর নিচেটা দিয়ে এটাকে খুব ভালো করে ডলতে হবে এবং যেভাবে আমরা কাপড় কাচি সেইভাবে ওপর থেকে নিচে এটাকে ফেলতে হবে। দরকার হলে আপনারা সামান্য ময়দা বা একটুখানি তেল ইউজ করতে পারেন। যখন হাত থেকে ডোটা ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে ডোটা তৈরি হয়ে গেছে। তারপর একটা কাটারের সাহায্যে এইভাবে কেটে নিতে হবে এবং প্রত্যেকটা থেকে একটা করে গোল বল বানিয়ে নিতে হবে। এবার স্টাফিংটার মধ্যে আমি সামান্য দিয়ে দিলাম মজেরিলা চিজ। আপনারা এখানে প্রসেস চিজেরও ইউজ করতে পারেন। এবার একটা বেকিং ট্রের মধ্যে বাটার পেপার পেতে প্রত্যেকটা বল নিয়ে যেমন করে আমরা কচুরিতে স্টাফিং ভরি সেইভাবে চিকেনের স্টাফিংটা এর মধ্যে ভরে দিতে হবে। এক এক করে এইভাবে মানগুলো তৈরি করে নিতে হবে। তারপরে উপর দিয়ে দুধ বা এগ ব্রাশ করে তার উপরে দিয়ে দিতে হবে সাদা তিল। একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে 10 থেকে 20 মিনিটের জন্য। তারপরে একটা প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রিতে এটাকে বেক করে নিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য।
বেকিং পিরিয়ডটা আপনাদের কম বেশি হতে পারে, এটা ওভেনের সাইজ এবং বানের সাইজের ওপর ডিপেন্ড করে। এইভাবে একটু লালচে হয়ে গেলে বের করে নিয়ে আসতে হবে, ওপর দিয়ে ব্রাশ করে দিতে হবে বাটার। দেখুন তৈরি হয়ে গেছে সুন্দর ডিলিশিয়াস চিকেন বান। আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরে স্টাফিংটা কত সুন্দর হয়েছে আর বানটাও কত সুন্দর নরম হয়েছে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটার সঙ্গে থাকবেন, দয়া করে একটা সাবস্ক্রিপশন করে দেবেন, একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। এরকম মজার মজার রেসিপি জানতে হলে আমার সঙ্গে থাকবেন। দেখা হবে পরের কোনো এক রেসিপিতে, ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।